সো গাইস, পাওয়ারফুল একটি ট্রেলারের সাথে মুক্তি পেয়েছে ভ্যানম 3 দ্য লাস্ট ডান্স, যেখানে ভরপুর অ্যাকশন তো ছিলই, তার সাথে ভ্যানমের নতুন স্টাইলও দেখা গেছে। নতুন লুকস আর নতুন গল্প নিয়ে আবারও ফিরে এসেছে টম হার্ডি, মানে অ্যাডি ব্রক অ্যান্ড ভ্যানম। তবে চারদিকে ছড়িয়ে পড়েছিল ভ্যানমের সাথে স্পাইডারম্যানের কোলাবোরেশনের কথা। বাট দুঃখের বিষয়, ট্রেলারের 1 সেকেন্ডের জন্য কিন্তু স্পাইডারম্যানকে দেখা যায়নি। সো আদৌ কি এই মুভিতে স্পাইডারম্যান থাকবে নাকি না? কী বা হতে চলেছে মুভিটির গল্প? সো সকল আপডেটস থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ইয়েস, টপ মুভি ওয়ার্ল্ডের সাথে আমি আছি এই জীবন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মার্ভেল এবং কলম্বিয়া পিকচার্সের যৌথভাবে নির্মিত আপকামিং মুভি ভ্যানম দ্য লাস্ট ডান্স, যাকে আমরা ভ্যানম 3 হিসেবেও চিনে থাকি। সো ভ্যানমের ক্যারেক্টারকে মার্ভেল কমিক্স থেকে নেওয়া হয়েছে, আর টম হার্ডি নিজেই অ্যাডি ব্রক এবং ভ্যানমের রোল প্লে করে আসছে। মাত্র 1 বছরের মধ্যে তৈরি করা হয়েছে ভ্যানম 3 সিনেমাটি। আর শোনা যাচ্ছে এটি টম হার্ডির সাথে ভ্যানমের লাস্ট সিনেমা হতে চলেছে, কেননা হার্ডি মার্ভেলের সাথে মাত্র 3টি সিনেমা করার চুক্তি করেছে, আর এটি হলো ভ্যানমের 3 নম্বর পার্ট। সো মেবি হার্ডি ইজ আউট। অন্যদিকে মার্ভেল ভ্যানমের ক্যারেক্টার স্পাইডারম্যানের সাথে যুক্ত করার কথা কনফার্ম করেছে। সো নট শিওর, বাট মেবি ভ্যানম 3-তে স্পাইডারম্যানকে দেখার চান্স রয়েছে ভ্যানমের সাথে স্পাইডারম্যানের যুক্ত হওয়ার পোস্ট ক্রেডিট সিনে। সো ভ্যানম দ্য লাস্ট ডান্স ছবিটিতে ব্রক এবং ভ্যানম তাদের উভয় জগৎ থেকে পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ভ্যানমের গ্রহের বাকি সিম্বলরা তাদের ঠিকানা খুঁজে পায় আর তাদের উপর আক্রমণ চালায়, যা ট্রেলারে কিন্তু দারুণ দেখাচ্ছিল। এছাড়াও ভ্যানমের ঘোড়াতে কনভার্ট হয়ে যাওয়ার ক্লিপটা কিন্তু মাইন্ড ব্লোয়িং ছিল। সো আমার পার্সোনালি ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তো ব্লকবাস্টার আপকামিং এই মুভিটিতে অভিনয় করেছে টম হার্ডি, চিওলেট ইজিওফোর, জুনো টেম্পল, রিস ইফসান, পেগি লু, অ্যালানা ওবাস এবং স্টিফেন গ্রাহাম। আর সিনেমাটি ভ্যানম ওয়ার্ল্ডের তৃতীয় এবং স্পাইডারম্যান ইউনিভার্সের পঞ্চম ফিল্ম হতে চলেছে, যা সোনি পিকচার্স রিলিজিং দ্বারা আগামী 25 অক্টোবর 2024-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কি করছো এই রকম ব্লকবাস্টার হিট ফিল্মগুলোর অল টাইম আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। বাই বাই।